মে মাসে পাকিস্তানের কাছে নাকানি চুবানি ভালোই খেয়েছিল ভারত। সেই ক্ষত এখনো দগদগে হয়ে জ্বলছে নরেন্দ্র মোদীর মনে। আর সেই জ্বালা মেটাতেই বোধহয় একের পর এক মন্তব্য করে যাচ্ছেন মোদী সরকারের উচ্চপদস্থরা। গত সপ্তাহে ভারতের পক্ষ থেকে ৩টি উস্কানিমূলক মন্তব্যে দুই দেশের ভেতর উত্তেজনা চরমে ওঠে। তার মধ্যে ভারতের সেনাপ্রধানের বক্তব্যটা ছিল এরকম যে পাকিস্তান যদি সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধ না করে তবে তাকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়া হবে। তার এই বক্তব্যের পর পাকিস্তান চুপ থাকবে এমন ভাবার কোনো কারণ নেই। আসিফ মুনির তো সাফ বলেই দিয়েছেন, ভারত যদি এমন কোনো ঘটনা ঘটিয়েই ফেলে তবে পাকিস্তান দ্রুত ও প্রতিশোধমূলক জবাব দেবে। পাকিস্তানের পক্ষ থেকে আসা এই মন্তব্যের জেরেই রীতিমতো নড়ে চড়ে বসেছে ভারত সরকার। একের পর এক জ্বালাময়ী বক্তব্য দিয়ে যাচ্ছে তারা। এই যেমন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যিনি দাবি করছেন পাকিস্তান সিরক্রিক এলাকায় সামরিক স্থাপনা বাড়াচ্ছে, আর পাকিস্তান যদি এখানে কিছু করার সাহস দেখায় তাহলে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটিই বদলে দেবে। ভারতের বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং তো আবার বলছেন, মে মাসের সংঘর্ষে ভারত নাকি 9 থেকে 10টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করেছে। ঘটনা হচ্ছে এমনিতেই ভূরাজনীতিতে বেশ খারাপ সময় পার করছে ভারত। আন্তর্জাতিক রাজনীতিতেও এমন দুর্দশা ভারতের শেষ কবে হয়েছিল তা হয়তো ভারতের মানুষের মনেও নেই। সেই সময় ভারতের এই ধরনের মন্তব্যকে বিশ্লেষকদের অনেকে মনে করছেন হয়তোবা বাস্তবতা মানতে পারছে না ভারত, আর এ কারণেই পাকিস্তানকে সমানে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আবার পাকিস্তানকে চাপে রাখতে আফগানিস্তানের তালিবান সরকারকে হাতে রাখার অভিযোগও উঠছে ভারতের বিরুদ্ধে। এই অবস্থায় বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য একে নিছক রাজনীতির অংশ বলেই মনে করছেন। আগামী বছর বিহারে রাজ্য নির্বাচন হওয়ার কথা, আর তার পরপরই আবার পশ্চিমবঙ্গে ভোট। মে মাসের সংঘাতে সরকারের ব্যর্থতার অভিযোগে মোদী সরকার এমনিতেই চাপে। তখন এই পায়ে পাড়া দিয়ে যুদ্ধের হুমকি হয়তো দেশীয় রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। কারণ মে মাসে কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান নামিয়ে দেয় পাকিস্তান। সেটা ভারতের জন্য ছিল ভীষণ অপমানজনক। তাই বারবার এই বক্তব্যগুলো হয়তো সেই পরাজয় ঢাকতেই দিচ্ছেন ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।